মাতৃভূমির জন্য লড়াই করতে অনুপ্রাণিতদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, ভারতের প্রতিষ্ঠিত শহীদ একজন। মাত্র 18 বছর বয়সে স্বাধীন ভারতের স্বপ্নকে বুকে নিয়ে হাসি মুখে তিনি এগিয়ে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে। তার আত্মত্যাগ আজও দীপ্ত হয়ে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের ভারতের গৌরব। 1913 সালে তিনি হয়ে উঠলেন প্রথম দেশি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন। তার গান ও গল্প আজও স্মরণ করায় আমাদের, যেখানে মন নির্ভয়ে ভরা, মাথা উঁচু করে থাকা যায়। ईश्वरी सर्वभूतानां त्रावि अपयसिमां संस्कृत इंद्र विद्या सदा संस्कृत पूषा विश्ववेदा स्वस्ति नरस्तां बृहस्पति ददातु ओम स्वस्ति हि आधार सत्यै कमल आसनाय नमः। আপনাদের আসনের সামনে ফোনটা রাখুন। হাত জোড়ো করুন। নাম आसन सिद्धि मंत्रस्य मेरु पृष्ठ ऋषि सुतरां छंद।